আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা ফেসবুকের রিসেন্ট একটি আপডেট সম্পর্কে আলোচনা করব। আপডেটটি আমাদের ফেসবুকের অডিয়েন্স সেকশনে আমরা যারা অলরেডি ফেসবুকে অ্যাড চালাই তাদের জন্য এই ভিডিওটি। তো আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজারে আমরা অডিয়েন্স সেকশন, এই অডিয়েন্স সেকশন সম্পর্কে আমরা জানি। এই অডিয়েন্স সেকশনে এসে আমরা বেসিক্যালি আমাদের অডিয়েন্সগুলো সবসময় ক্রিয়েট করি, হ্যাঁ? তো এইখানে আমাদের রিসেন্ট একটা আপডেট আসছে, হচ্ছে আমাদের পেজের যে অডিয়েন্সগুলো আমরা ক্রিয়েট করতাম, বানাইতাম, যে পেজ এঙ্গেজমেন্টের যে অডিয়েন্সগুলো, ওই অডিয়েন্সগুলো নিয়ে আমাদের চমৎকার একটা আপডেট আসছে। তো এটা কোথায়, আমি একটু সরাসরি যাই। আমরা এই অডিয়েন্স সেকশন আসার পরে আমাদের ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করতে হয়। দেন এইখানে আমরা কাস্টম অডিয়েন্স থেকে অডিয়েন্সগুলো বানাই, হ্যাঁ? তো এখানে কাস্টম অডিয়েন্সে সিলেক্ট করার পর এই যে ফেসবুক পেজ, হ্যাঁ, যে পেজ এঙ্গেজমেন্ট যারা আছে ওদেরকে নিয়ে এসে এখান থেকে আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট হয়। তো এই ফেসবুক পেজের এখানে ক্লিক করার পরে নেক্সট, এইখানে আমাদের চমৎকার আপডেটটা, যেখানে ইন দ্য পাস্ট এবং অ্যাটলিস্ট এই দুইটা অপশন আসছে। আগে এটা একদম সরাসরি আমাদের দিন দেওয়া হইতো, যে সর্বশেষ ৩৬৫ দিনের, সর্বশেষ ৩৬৫ দিনের অডিয়েন্স বানাইতে পারবো। এখানে চাইলে সর্বশেষ ১৮০ দিনের অডিয়েন্স আমরা কম বেশি করতে পারতাম। বাট এখন আমাদের দুইটা অপশন দিছে এবং এখানে একটা ঘর অতিরিক্ত দিছে, হ্যাঁ? ইন দ্য পাস্ট একটা এবং অ্যাটলিস্ট একটা, এবং এখানে দুইটা ঘরের মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সটা ডিফাইন করতে পারবো। তো এই আপডেটটা আসলে কীরকম বা কিভাবে কাজ করবে, এটা যদি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এইখানে আমি প্রথমে ইন দ্য পাস্ট যেটা আছে এইটা সম্পর্কে আলোচনা করি। ইন দ্য পাস্ট মানে হচ্ছে আমার এই পেজ, হ্যাঁ, ঢাকা ডিজিট এই পেজে পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ, এই পেজে যে সকল মানুষ এঙ্গেজ হইছে, হ্যাঁ, ইন দ্য পাস্ট মানে পিছনের ০ থেকে ৩৬৫ দিন পর্যন্ত সময়। অর্থাৎ ০ মানে ধরেন আজকে থেকে, হ্যাঁ? এই যে রিসেন্ট যে আমার পেজের সাথে কোনোভাবে এঙ্গেজ হবে, এই সময়ের থেকে পিছনের ৩৬৫ দিন পর্যন্ত সময়ের যে অডিয়েন্সরা এঙ্গেজ হইছে, এদেরকে এই অডিয়েন্স সেকশনে নিয়ে আসবে। তো এখানে আমি যদি ০ র জায়গায় যদি ১৯ দেই, ১৯, তো এইখানে যেটা হবে যে আমার আমার এই পেজের মধ্যে রিসেন্টলি না, ১৯ দিন আগে থেকে, হ্যাঁ? ১৯ দিন আগে থেকে এরপরে আপনার ৩৬৫ দিন পর্যন্ত যারা আপনার এই পেজের সাথে এঙ্গেজ হইছে, তাদেরকে অডিয়েন্স বানিয়ে ফেলবে। এখানে কিন্তু আমরা লম্বা একটা সময় পাই, হ্যাঁ? তো এখানে আমরা দেখেন, যেমন আজকে হচ্ছে এখানে ২০ চলে আসছে। আচ্ছা, আমি এখানে ২০ দেই, হ্যাঁ? ২০, এই যে দেখেন এখানে ২০, ২০ দিন আগে থেকে, মানে গত মাস থেকে, এখানে আমার ডিফাইনটা হয়ে যাবে গত মাস থেকে শুরু করে। আমি যদি আবার আগামীকালকে চলে যাই, তখন কিন্তু আবার এই মাসের ১ তারিখ থেকে আবার চলে আসবে। মানে আ অডিয়েন্সটা সবসময় আপডেট হতে থাকবে, যে এই অডিয়েন্স সেকশনে আ ২০ ২০ দিন আগের যে সকল এঙ্গেজ হইছে, ২০ দিন আগে যে সকল মানুষ এঙ্গেজ হইছে, ওইদিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত যত অডিয়েন্স আছে, এই অডিয়েন্সগুলা এখানে ফিল্টার হয়ে চলে আসবে। তো এইটারে আমি আপনাদেরকে যদি আরেকটু সহজে বোঝাই, যেমন ধরেন আমি ২০ থেকে আ ৩০০ আ ২০ থেকে আমি আ ২৯ দিলাম, হ্যাঁ? এইখানে যে কাজটা হইছে, যে আপনার ইন দ্য পাস্ট পিছনের আ ২০ দিন, আ ২০ দিন আগে থেকে ২৯ দিন সময় পর্যন্ত। যেমন আজকে যেহেতু ২০ তারিখ, হ্যাঁ? তার মানে এই মার্চ মাসটা হবে না, হ্যাঁ? পিছনের যে ফেব্রুয়ারি মাসটা, এখন মার্চের ২০২৬, তো পিছনের ফেব্রুয়ারির যে সময়টা, এই ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ সময়টা আমি এখানে ডিফাইন করে দিলাম। যে আপনার ফেব্রুয়ারি মাসের এই ২৯ দিন যে সময়টা আছে, এই সময়ের মধ্যে যারা এঙ্গেজ হইছে, তারা এই অডিয়েন্সে চলে আসবে। এখন এটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই থাকবে না। যদি আগামীকালকে আজকের এই ২০ তারিখ গিয়ে যদি আপনার ২১ তারিখ যদি আসে, এটা কিন্তু আমি তারিখ দেইনি, এটা দিছি হচ্ছে দিন। যে পিছনের এতদিন আগ থেকে, হ্যাঁ? তো ধরেন আমার আজকে হচ্ছে ২০ তারিখ, এখন আমার ২৫ তারিখ হয়ে গেল, হ্যাঁ? আ তো ২৫ তারিখ হলে আমার অডিয়েন্স সেকশনে কিন্তু ২০ থেকে ২৯ই দেওয়া আছে। তো সেই হিসাবে অডিয়েন্সটা কত দিনের হবে? অডিয়েন্সটা হবে হচ্ছে আপনার ২৫ তারিখের আগ থেকে, হ্যাঁ?
25 তারিখের আগে 20 দিন আমি মাইনাস করব। যে 25 তারিখের পিছনের 20 দিন মাইনাস হলে 5 তারিখ আসে মার্চের। তাহলে মার্চের 5 তারিখ থেকে পিছনের যে 29 দিন আছে, এই 29 দিনে যে সকল অডিয়েন্সরা আসবে এরা এখানে এই সেকশনের মধ্যে চলে আসবে। এইভাবে করে যত সময় যাবে আমার এই ফিল্টার অনুযায়ী আমি কতদিন আগের থেকে টোটাল কতদিনের অডিয়েন্স চাইতেছি এই অডিয়েন্সটা এখানে চলে আসবে। আশা করতেছি এই হিসাবটা বুঝতে আপনাদের তেমন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এরপর আমি আরও একটু সহজ করে দিই। যেমন ধরেন আমি এখানে দিলাম 30 আর এখানে দিলাম 7। হ্যাঁ? এখন কাহিনীটা কি ঘটলো? যে আমার এই অডিয়েন্সের মধ্যে ওই সকল অডিয়েন্সরা আসবে যারা আমার এই পেজে আ এই যে যেই সময়ে যেই সময়টা আসবে এই সময় থেকে, হ্যাঁ? আ আপনার পিছনের 30 দিন আগে, 30 দিনের মধ্যে যারা আমার পেজে এনগেজ হবে তারা এই অডিয়েন্সে আসবে না। 30 দিন আগে থেকে শুরু করে ৭ দিন। এই ৭ দিন পর্যন্ত যে সকল অডিয়েন্সরা আসবে তারা এখানে অটোমেটিক চলে আসবে। এইটা আস্তে, আস্তে আপডেট হতে থাকবে, হ্যাঁ? তো আজকে তো এখন থেকে ৩০ দিন আগে গিয়ে দেন ৭ দিনের অডিয়েন্স এখানে আসবে, ঠিক না? তো আমার যদি আজকের পরে আ আরও ৩০ দিন যদি চলে যায় তখন থেকে পিছনের ৩০ দিন আপনার মাইনাস হবে, হ্যাঁ? পিছনের ৩০ দিনের অডিয়েন্স আপনার এই সেকশনে আসবে না। ওই ৩০ দিন মাইনাস হয়ে পরবর্তী ওই ৩০ দিনের পরে আপনার ৭ দিন যোগ হবে আমার, হ্যাঁ? ৭ দিনের অডিয়েন্স আমার এই সেকশনে চলে আসবে। তো এটা একদম সহজ। আশা করতেছি ইন দ্য পাস্ট এর যে হিসাবটা আছে এটা একটু বুঝতে কঠিন হলেও আমার এক্সপ্লেইন থেকে আপনারা আবার একটু নিজেরা বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো এই আপডেটটা খুব চমৎকার একটা আপডেট। আমরা চাইলে এখানে অডিয়েন্স আগে ডিরেক্টলি দিতে হইতো যে লাস্ট ৩৬৫ দিনের অডিয়েন্স এখানে যোগ হবে বা লাস্ট আপনার ১৮০ দিনের অডিয়েন্স যোগ হবে। এখন কিন্তু আমার অডিয়েন্স আরও অনেক দিন বেশি বানাইতে পারবো। যে এখানে আমি ৩৬৫ দিলাম, হ্যাঁ? যে সর্বশেষ ৩০১ বছর আগে, ১ বছর আগে থেকে দেন আমি এখানে আরও ১ বছর যোগ করে দিলাম, হ্যাঁ? ৩৬৫। তো এখন কাহিনীটা কি ঘটলো? যে সর্বশেষ ১ বছরের যে সকল অডিয়েন্সরা আছে তারা এখানে যুক্ত হবে। ১ বছরের মধ্যে যারা আমার পেজে এনগেজ হবে তারা কিন্তু এখানে যুক্ত হবে না। ঠিক সেম টু সেম এনগেজের জায়গায় যদি আমি ভিজিট দেই, যে ১ বছরের মধ্যে যে সকল অডিয়েন্স আমার পেজে ভিজিট করবে তারা এই অডিয়েন্সে আসবে না। ১ বছর আগে থেকে টোটাল ৩৬৫ দিন। ওই যে এই ১ বছর আগে থেকে দেন পর আ পর এই আগের যেই ১ বছরের অডিয়েন্সরা আছে তারা এইখানে আমার এই অডিয়েন্সের মধ্যে চলে আসবে। এখানে একদম সবগুলো সেম টু সেম। এনগেজ উইথ এনি পোস্ট অর এড এর ক্ষেত্রেও যে সকল মানুষ আমার যেকোনো পোস্ট অথবা এডে ১ বছর আ আগের আ সময় থেকে টোটাল ১ বছর। এই রিসেন্ট ১ বছরের মধ্যে যারা আমার পেজে আমার পোস্টে অথবা এডে এনগেজ হইছে তারা এইখানে এই অডিয়েন্সে আসবে না। তো এইখানে কিন্তু আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে অনেক কাস্টমাইজ করে অডিয়েন্স আমরা বানাইতে পারি। যেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আগের যে অডিয়েন্স আছে তাদেরকে এখানে আমরা ধরে আনতে পারি। রিসেন্টলির জন্য আলাদা বানাইলাম। আমি রিসেন্ট এখানে ০ দিলাম। আ ০ থেকে ৩৬৫ দিন বা ০ থেকে ৩০ দিন যে রিসেন্ট এই ৩০ দিনের অডিয়েন্স এখানে চলে আসবে। একদম সহজ। তো এইখানে আমি রিসেন্টলির অডিয়েন্সও বানাইতে পারি এবং পিছনে এই যে রিসেন্টলি যারা আছে তাদেরকে বাদ দিয়া পিছন থেকে অডিয়েন্স বানাইতে পারি। তো আশা করতেছি ইন দ্য পাস্ট এর হিসাবটা আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনার আ ইন দ্য ইন দ্য এট লিস্ট, হ্যাঁ? এট লিস্ট একদম সহজ। এখানে 0 টাইমস ইন দ্য পাস্ট এত ডেইজ। তো এখানে আমি যদি ৫ দেই, টাইমস অর্থ এখানে বার, হ্যাঁ? যে লাস্ট ইন দ্য পাস্ট মানে সর্বশেষ, হ্যাঁ? পিছনের। যে লাস্ট আপনার ৩০ দিনে যারা ৫ বার আমার পেজ এনগেজ হইছে তারা এই অডিয়েন্সে চলে আসবে। আমি যদি এখানে ৫ এর জায়গায় ২ দেই যে লাস্ট ৩০ দিনে যারা ২ বার আমার পেজ এনগেজ হইছে তারা এখানে চলে আসবে। আমি যদি এখানে ৭ দেই যে লাস্ট ৩০ দিনের মধ্যে যারা আমার পেজে ৭ বার এনগেজ হইছে তারা এই অডিয়েন্সে চলে আসবে। একদম সহজ। তো এটা হচ্ছে এট লিস্টের হিসাব আর এটা গেল আমার ইন দ্য পাস্ট এর হিসাব। চমৎকার এই আপডেটটি রিসেন্টলি আসছে। এটা শুধুমাত্র Facebook পেইজের যে কাস্টম অডিয়েন্স সেগমেন্ট আছে এটার মধ্যে এই আপডেটটা আপনারা পাবেন। আশা করতেছি আপনারা আ এই লেসনটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন আপনাদের কোন অংশটা বুঝতে অসুবিধা হইছে। চেষ্টা করব এরপরও আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ।
কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।